ময়মনসিংহে অষ্টম বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে কি কর্মসূচি রয়েছে, কতজন প্রতিযোগী অংশগ্রহণ নিচ্ছে আমাদের জানাবেন। সুস্থ দেহে সুস্থ মন এই প্রতিপাদ্য নিয়ে অষ্টম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। অর্থাৎ কিছুক্ষণ আগে থেকেই কিন্তু ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। সেখানে কিন্তু ছেলে মেয়েদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্ট কিন্তু ইতিমধ্যেই চলছে। সেই 100 মিটার দৌড় আমরা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ছেলেদের। এখন কিন্তু মেয়েদের 100 মিটার দৌড় হবে। অর্থাৎ এছাড়াও লং জাম্প এবং এছাড়াও আরো কিন্তু বিভিন্ন কর্মচারীদের বিভিন্ন ইভেন্ট কিন্তু রয়েছে। আমরা যেটুকু জেনেছি যে প্রায় 200 শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। অর্থাৎ 26টি ইভেন্টে কিন্তু তারা অংশগ্রহণ করছে। অর্থাৎ কিছুক্ষণ আগে থেকেই তাদের যে দৌড় প্রতিযোগিতা সেটি কিন্তু শুরু হয়েছে। এখন কিন্তু এই যে ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে কিন্তু 100 মিটার বালিকাদের দৌড় প্রতিযোগিতা তারা কিন্তু শুরু করেছেন এবং সকাল 9টা থেকে এই অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা অব্যবস্থাপনার কারণে সকাল 11টার দিকে অনুষ্ঠানটি শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা এ নিয়ে কিন্তু কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন এবং আমরা দেখেছি এই অনুষ্ঠানটির উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ এবং এছাড়াও সরকারি অন্যান্য কর্মকর্তারা কিন্তু তারা এখানে রয়েছেন এবং বিভাগীয় কমিশনার বলেছেন যে সুস্থ দেহে সুস্থ মন, অর্থাৎ খেলাধুলার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মানসিক শারীরিকভাবে গড়ে ওঠার লক্ষ্যে কিন্তু খেলাধুলা সেটি কিন্তু নিয়মিত করতে হবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এছাড়াও দেখেছি যে আমরা অন্যান্য যারা কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু এখনো পর্যন্ত খেলা উপভোগ করছেন। অর্থাৎ বিশেষ করে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের আয়োজনে এবং ব্যবস্থাপনায় বিভাগীয় কমিশনার কার্যালয় কিন্তু এই ইভেন্টটি কিন্তু বাস্তবায়ন করছেন। অর্থাৎ এখানে কিন্তু সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের কিন্তু স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা এই ইভেন্টে কিন্তু বিভিন্ন ইভেন্টে তারা অংশগ্রহণ করেছেন এবং আমরা বেশ কয়েকজন যারা খেলাধুলায় অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কিন্তু তারা দীর্ঘদিন ধরে কিন্তু তারা তাদের অনুশীলন সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ এখান থেকে তারা কিন্তু তাদের যে প্রতিযোগিতা সেটি কিন্তু আরো কার্যকরী হবে এবং আগামীতে আরো ভালো করার লক্ষ্যে কিন্তু তারা তাদের যে অনুশীলন কার্যক্রম সেটি কিন্তু আরো চালিয়ে যাবেন, সেই বিষয়টি কিন্তু এখানকার যারা অংশগ্রহণ করেছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ বলা যায় যে একেবারেই উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অষ্টম বার্ষিক বিভাগীয় প্রতিযোগিতা সেটি কিন্তু শুরু হয়েছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ।